হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। দেখো, তোমাদেরকে আমি কতদিন আগে থেকেই যে আপডেটগুলো দিয়ে আসছি, মেরিট লিস্ট পাবলিশ হলে আমি তোমাদেরকে জানাবো প্রফেশনাল মেরিট লিস্টটা। তো আজকে প্রভিশনাল মেরিট লিস্টটা পাবলিশড হয়ে গেছে। আমি দুটো আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কারণ তোমাদের অনেকেই আমি দেখেছি, আমি বুঝতে পারি যে তোমাদের অনেকেরই টোটাল ভালোভাবে ভিডিও দেখাটা ধৈর্য কুলায় না, মানে তোমরা দেখো না, তার জন্য অনেক কিছু মিস করে যাও। তো আমি আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রথমে মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্টের সম্পর্কে ডিসকাস করবো, তারপরে এরপরে জলপাইগুড়ি সেপারেট বানিয়ে দেবো। ঠিক আছে? তো জলপাইগুড়ির যেটা আছে সেটা আমি রাতে বানিয়ে দেবো। এখন তোমাদের সঙ্গে আমি এই দুটা তিনটার আগেই যে পাবলিশড হবে ভিডিওটা, সেটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্টটা, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মেরিট লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখানে অনেক বেশি কম্পিটিশান হয়। তো সেটা আমি আগে তোমাদের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি। দেখো, যে লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়েছি সবারই কাছে আছে। এখানে দেখো সেই অপশনটা চলে আসছে, প্রভিশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ফর অ্যাপ্লিকেন্ট। তো এই মেরিট লিস্টে মোটামুটি যারা অ্যাপ্লাই করেছো সবারই নাম থাকবে। তো সেটাই দেখে বলছি যে তোমাদের কার কার কত পড়ে আছে, কীরকমভাবে অ্যাডমিশন প্রসিডিওরটা হবে সেটা তোমাদেরকে বলছি। দেখো, এখানে লেখাই আছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ LLB অনার্স অ্যান্ড জেনারেল কোর্স ফর সেশন 2024 to 2025। দেখো, আমি মুখে বলছি, তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করো কোথায় কি বলেছে, ঠিক আছে? আর ভালোভাবে কথাগুলো শুনে যাবে, নয়তো তোমরা বুঝতে পারবে না, পরে অনেক কোশ্চেন থাকবে। এই যে মেরিট লিস্টটা পাবলিশড হয়েছে, এখানে তোমরা দেখতে পেরেছো 97 OBC A। দেখো, ভালোভাবে বুঝবে, প্রথমেই বলে দিচ্ছি, মেরিট লিস্ট বোঝার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ভালোভাবে কথাগুলো শুনে বুঝতে হবে। OBC A যারা আছো তাদের যে পার্সেন্টেজ আছে, যদি তোমাদের যে ভিডিওটা দেখতেছো, ঠিক আছে, তুমি যে ভিডিওটা দেখতেছো OBC A, তো তোমার যদি পার্সেন্টেজ 70 থাকে, তো তুমি এই 97-এর নিচে কতদূর নিচে আছো সেটা তুমি দেখবে, ঠিক আছে? তুমি এই যে OBC A যে ফার্স্টে পেয়েছে আতিক মোল্লা, তো সে তো অ্যাডমিশন হয়েই যাবে, তার তো অ্যাডমিশনের নাম চলে আসবে ফার্স্ট মেরিট লিস্টে। এখন তার থেকে তোমার পার্সেন্টেজ যদি তোমার কত দূরে আছে, তো সেটা তোমাকে প্রথমে দেখতে হবে। কমসে কম এখানে তো 100 জন যেটা আছে OBC এর মধ্যে, যতটুকু সিট আছে 30-40টার মতো সিট এরকম যেটা থাকে, বরাদ্দ থাকে, এবছর এখনও বলেনি কতটা বরাদ্দ আছে, তো যেটা আছে সেই অনুযায়ী তোমার সিলেক্ট হবে। এখন যদি আতিক মণ্ডল অ্যাডমিশন না নেয়, তো সেই সিটটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার চান্স বেড়ে যাবে, মানে যার 60, যার 70 বা 85 আছে, তাদের চান্সটা বেড়ে যাবে। তো প্রথমেই OBC এর এবার হাই কাট আপ যেটা আছে সেটা হচ্ছে 97, ঠিক আছে? এটা OBC গেল। SCর 96 থেকে শুরু হয়েছে, STরও 96 থেকে শুরু হলো। এবার OBC A গেল, OBC Bরও 96, এবার জেনারেল দেখো 95 থেকে শুরু। তার মানে তোমরা বুঝতেই পারছো, যারা কমেন্ট করেছো 92, 93, 94, তাদের অবশ্যই তাদের নাম চলে আসছে। এখন চলে আসবে বলেই এখানে বিষয়টায় থামা যাবে না। যদি বলে চলে আসবে, সেখানে তোমরা এখন নিজেই দেখতে পাচ্ছ। দেখো, জেনারেলের একজন ক্যান্ডিডেট 95 আছে, আরেকজন 95, আরেকজন 95, তাহলে 3টা 95, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, দেখতে পেরেছো? এই যে 18 জন, জেনারেলের যে 18 জন আছে 94-এর মধ্যে, ঠিক আছে? এটা পার্সেন্টেজ বেস্ট 4 সাবজেক্ট হায়ার সেকেন্ডারি। এখানে বলে দিয়েছে, তোমরা যারা জিজ্ঞেস করো কতটা বেস্ট 4 সাবজেক্টে হবে কি হবে না, তো বেস্ট 4 সাবজেক্টে তোমরা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি নিচে লেখা আছে বেস্ট 4 সাবজেক্টে PWD, পার্সন উইথ ডিসাবিলিটি, এটা হচ্ছে আলাদা বিষয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম এই 13 জন, যে 18 জন যে আছে, এদের নাম চলে আসবে ফার্স্ট মেরিট লিস্টে। এখানে তোমাদের যাদের আছে এর মধ্যে, যারা আমার ভিডিও দেখো, যাদের আছে নাম, তারা অবশ্যই কমেন্ট করবে, আর যাদের নেই, কত আছে তারা অবশ্যই কমেন্টগুলো করে যাবে। আমি সেগুলো দেখে পরবর্তী তোমাদের ভিডিওগুলো বানাতে সুবিধা হবে। তোমরা কমেন্টগুলো করে যাবে, তো তোমাদের কত মেরিট, কত পার্সেন্টেজ আছে, তোমরা অবশ্যই কমেন্টগুলো করে যাবে, ঠিক আছে? আর যারা নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এভাবেই আমি ভিডিও বানিয়ে দেবো, কারণ এখন থেকে মেরিট লিস্ট পাবলিশ হতে শুরু হয়ে গেছে, তো তোমরা অবশ্যই ভিডিও রেগুলার পাবে। আর তারপরে ডিসকাস করছি তারপরে এই বিষয়টা। দেখো, 94 থেকে 19 নাম্বার থেকে যেটা আছে, 19 নম্বর সিরিয়াল থেকে যেটা বলেছে, সেটা প্রভিশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ফর অল পার্সেন্টেজ। এটা হচ্ছে অল পার্সেন্টেজ যেটা আছে সেটা তোমাদেরকে এবার বলছি। দেখো, OBC B 94, জেনারেল 94, এভাবে 94-এ দেখো 93, কত নম্বরে আছে 93,
93 একজন আমাকে বলেছে, সৌমিক ঘোষ জেনারেল, ঠিক আছে 93, তার চান্স অনেকটাই বেশি, তার 28 নম্বরে আছে, বুঝতে পারছো। ওবিসি এ আর কে ঘোষ, তো তারও 93, ওবিসি বি, এভাবে চান্স থাকে। এভাবে করতে করতে তোমরা এখন দেখো লাস্ট কত দূর পর্যন্ত তোমাদের গেছে। দেখছো তোমরা কতটা হাই কম্পিটিশান হয় সেখানে। জেনারেলের এখনও পর্যন্ত 120টা সিট পর্যন্ত চলে আসছে, সেখানেও 90% থাকছে। এর নিচে যারা আছে তারা খুবই মানে লেস, 121-এর থেকে যারা নিচে আছে তারা খুবই লেস, মানে চান্স পাওয়ার খুবই সম্ভাবনা কম। এখন তোমাদের এর মধ্য থেকে দেখতে হবে যে ওবিসির কত, ওবিসির এখানে দেখতে পেলে জেনারেলের 90, এখন ওবিসির দেখতে হবে। দেখো ওবিসি এও 90, এই যে ওবিসি এ গেল তাও 90 কাট অফ আছে, ওবিসি এ 90, এসসিও 90 যাচ্ছে, ওবিসি বির দেখি কত আছে, ওবিসির বি 91। এই হচ্ছে বিষয়টা। এখন কতজন অ্যাপ্লাই করেছে সেটা যদি তোমাদেরকে দেখাই, তো একদম নিচে দেখো 1159 জন অ্যাপ্লাই করছে। রাস রয় সে লাস্ট, এসসির 43। এসবের তো কোনো চান্স একদমই নেই, যারা এই যে নিচে আছো এসবের চান্স তো একদমই নাই। তো তারা যারা ভিডিও দেখছো কম পার্সেন্টেজ আছে তাদেরকে আমি বলবো, ভাই তোমরা যেসব কলেজে ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছে, তোমরা যদি ল নিয়ে খুবই পড়ার ইচ্ছুক থাকো, ফ্যামিলির কথা চিন্তা করো, মানে তোমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা করে, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো কমসে কম তোমরা যদি আমাকে বলো, আমি তোমাদেরকে যেসব রিকমেন্ড করব ভালো ভালো, তোমরা আমার ড্যাশবোর্ডে নাম্বার থাকবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে যেসব কলেজের কথা ডিরেক্ট অ্যাডমিশনের কথা বলবো, সেখানে মিনিমাম তোমাদের পার সেমিস্টার প্রথম বছর 36 লাগবে, তারপরের থেকে কমে যাবে, 30-র মধ্যে চলে আসবো। তো আমি এতটুক কমের মধ্যে তোমাদের আমি কলেজের কথা বলে দিতে পারবো, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আরও এর থেকেও মিনিমাম কম মার্কস আছে, কিন্তু সেখানে প্লেসমেন্ট ভালো বলে সেখানে কার্ডটা মানে ডোনেশনের বিষয়টা থাকে, এবং আরও অনেক কিছু ভেরি করে, কিন্তু কম আছে কিন্তু ডোনেশনটা ভেরি করে। তো তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন হবে, কম পার্সেন্টেজ যাদের আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি ভালো কলেজের কথা বলে দেবো। আর যারা কাজী নজরুল ইসলামে অ্যাডমিশন এখনও, যেটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলছে, তো যারা লিঙ্কটা খুঁজে পাচ্ছ না তাদেরকে আমি অবশ্যই, যারা ইন্টারেস্টেড কাজী নজরুল ইসলামের ফর্ম ফিল আপের জন্য, তারা বলবে, আমি লিঙ্কটা খুঁজে তাদেরকে দিয়ে দেবো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে না হলে তোমাদের পাশে কোনো ক্যাফে গিয়ে, অনলাইন ক্যাফে গিয়ে তোমরা অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করো। আর হচ্ছে হ্যাঁ, আরেকটা কোশ্চেন, জলপাইগুড়ি ইউনিভার্সিটি, যে জলপাইগুড়ি কলেজের যেটা আছে সেটা সন্ধ্যার দিকে ভিডিও পেয়ে যাবে। তো আপাতত এতটুকুই। আর যাদের কোনো কিছু মানে তোমাদের আছে, ডাউট আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি ডাউট রিগার্ডিং ভিডিও বানিয়ে দিব। আর বালুরঘাট ল কলেজ তো কতদিন আগেই শুরু হলো অ্যাপ্লাই, তো সেখানে এখনও মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয় না, তো অবশ্যই যখন পাবলিশ হবে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এতটুকুই এখনও পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওর কোনো সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।